নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন একেডি মন্থন টিভি। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। খুব সাম্প্রতিক সময়েই ভারতবর্ষে একটা সিনেমা আমাদের সমাজে আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা সবাই এর মধ্যে জেনে গেছেন, ছাবা। বলা যেতে পারে এটা একটা শুধু চলচ্চিত্র বা সিনেমা নয়, এটা ইতিহাসের এক সত্য উন্মোচন, যা বছরের পর বছর ধরে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ছত্রপতি সম্ভাজি মহারাজের মতো বীরের ইতিহাসে এতদিন তাকে সামনে আনা হয়নি কেন? কেন আওরঙ্গজেবকে ইতিহাসের বইগুলোতে নায়ক হিসেবে দেখানো হয়েছে? এবং কেন আজকের ভারতবাসী ছাবা দেখে একটা আবেগে ভেসে যাচ্ছে? আজ আমরা জানব ছাবা সিনেমা কিভাবে ভারতীয় সমাজে এক নতুন ইতিহাসের সচেতনতা সৃষ্টি করছে। ছত্রপতি সম্ভাজি মহারাজ বলা যেতে পারে যে একটা বিস্তৃত অধ্যায় তার বলা যায়। শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজ ছিলেন এক শক্তিশালী যোদ্ধা, যিনি ধর্ম সংস্কৃতির রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন। কিন্তু ইতিহাস, আমরা যে ইতিহাস এতদিন পড়ে এসেছি, সেখানে কিন্তু সঠিকভাবে তাকে চিহ্নিতকরণ করা হয়নি বা চিত্রিতকরণ করা হয়নি। বরং কি হয়েছে না, বছরের পর বছর ধরে কিন্তু তার এই বীরত্বকে আড়াল করবার চেষ্টা করা হয়েছে। 1689 সালে আওরঙ্গজেব তাকে বন্দি করেছিলেন, কিন্তু সেখানে বন্দি করে থেকেই কিন্তু ক্ষান্ত হননি। ইতিহাসে এখন যেটা আমরা জানতে পারছি, 40 দিন ধরে ভয়ঙ্কর নির্যাতন চলেছিল তার উপরে। কেন না, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার জন্য, যাতে জোর করে তাকে ইসলাম গ্রহণ করানো যায়, তার জন্য 40 দিন ধরে নির্যাতন চলেছিল। কিন্তু সম্ভাজি মহারাজ কিন্তু অটল ছিলেন। তিনি যে কথাগুলো বলেছিলেন, তার উল্লেখযোগ্য যে কথাটি, যে তুমি যদি তোমার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দাও, তবু কিন্তু আমি ইসলাম গ্রহণ করব না। যখন সিনেমার এই দৃশ্যটা দর্শকরা দেখেন, প্রত্যেকে আবেগপ্লুত হয়ে যান, কারণ আমরা এতদিন কিন্তু এই সত্যটা জানতামই না। এখন এই ছাবা সিনেমার মাধ্যমে যে ইতিহাসের পুনর্জাগরণ ঘটছে, সেটা কিভাবে আমরা বলতে পারি? যেমন এই সিনেমা যখন মুক্তি পাওয়ার পরেই কিন্তু পুরো ভারত জুড়ে একটা আলোড়ন তৈরি হয়েছে। দেখার পর এই সিনেমা যখন দেখলো প্রত্যেক দর্শক, যারা হলঘরের আশেপাশে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা গিয়েছিলেন, কিংবা যারা এই নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করেছেন, প্রত্যেকেই দেখেছেন, বা যারা দেখতেও গেছেন সিনেমাটা, তারা প্রত্যেকে দেখেছেন যে প্রতিটি দর্শকের চোখে জল এসে গেছে। আর বহু মানুষ তো বলছে, স্টেটমেন্ট যেগুলো এসেছে, যে আমাদের ইতিহাসে এই অধ্যায়টা কেন এতদিন শেখানো হয়নি, আমরা জানতেই পারিনি কেন। এইটাই কিন্তু, এই প্রশ্ন কিন্তু এই পুরনো যারা ইতিহাসবিদ আছেন তাদের কাছে রাখা হয়েছে। আসলে কি হয়েছে জানেন তো? এতদিন ধরে আমরা ভারতবর্ষ স্বাধীনতার পর থেকেও যাদের লেখা ইতিহাসগুলো পড়ে এসেছি, তারা মুখ্যত বামপন্থী ইতিহাসকার। রমিলা হোক, হাবিব হোক, এই যে সমস্ত ইতিহাসকার আছে, তারা এক পেশে বামপন্থী ঘরানার নিজেদের খুশি মতো করে ইতিহাস রচনা করে একটা বিশেষ শ্রেণীকে তারা সন্তুষ্ট করেছেন। তার ফলে আমাদের সামনে, ভারতীয়দের সামনে আসল যে ইতিহাস, সঠিক যে ইতিহাস, সেই ইতিহাসকে চিত্রিতকরণ করা তারা করেনি। এই ছাবা সিনেমা মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে লক্ষ লক্ষ পোস্ট হয়েছে। প্রত্যেকে যদি দেখেন, এখন সোশ্যাল মিডিয়া খোলেন, তাহলে দেখবেন যে প্রত্যেকেরই প্রায় থাম্বনেইলে কিন্তু ভরে গেছে এই ছাবা সিনেমা। আর যেখানে মানুষ কিন্তু প্রশ্ন তুলছে যে আমাদের স্কুলের বইগুলোতে আওরঙ্গজেবকে কিন্তু মহান করে তোলা হয়েছে, আওরঙ্গজেবকে বিভিন্নভাবে তাকে বর্ণনা করা হয়েছে,
কিন্তু সম্ভাজি মহারাজের কথা সেটা কিন্তু বলা হলো না। কিন্তু কেন আজকে মানুষ কিন্তু এই কেনর বন্যা বইয়ে দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এই সিনেমাটার প্রশংসা করেছেন তখন তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে ছত্রপতি সম্ভাজি মহারাজের এই ত্যাগের কথা প্রতিটি ভারতবাসীর জানা উচিত। और इन दिनों तो छावा की धूम मची हुई थी। ছাওয়া সিনেমা ভারতীয় সমাজকে তার সত্যিকারের ইতিহাসের জানবার কিন্তু একটা বড় সুযোগ এনে দিয়েছে। এর আগেও আমরা বিভিন্নভাবে দেখেছি, কেরালা স্টু থেকে শুরু করে বিভিন্নভাবে যে ইতিহাসগুলোকে আমাদের কাছ থেকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল সেই ইতিহাসগুলো কিন্তু ধীরে 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 আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। এই ছাওয়া সিনেমা তার একটা আবার অনন্য নজির সৃষ্টি করলো, একটা রেকর্ড বলা যেতে পারে যে তৈরি করে ফেলেছে। 2025 সালে যে সর্ববৃহৎ সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা ওপেনিং দিয়ে ফেলেছে এই ছাওয়া সিনেমা। আর যদি এর দেখি একটা রূপ যে 7 দিনের মাথায়, মাত্র 7 দিনের মধ্যে প্রায় 220 কোটি টাকা আয় করে ফেলে। আর বিকি কৌশলের ক্যারিয়ারের যেটা, সেখানে কিন্তু সবচেয়ে সফল সিনেমা বলা যায় এই ছাওয়া। প্রতিটা সিনেমা হাউসফুল, শো চলছে, বুকিং হয়ে যাচ্ছে এবং সেটা অনেক আগে থেকেই কিন্তু বুকিং হয়ে যাচ্ছে। ইতিহাস নির্ভর সিনেমা হিসাবে এই ছাওয়া সিনেমা কিন্তু আজকে একটা বড় মাইল ফলক হিসাবে চিহ্নিতকরণ হয়ে যাচ্ছে। আর মানুষ কিন্তু আর মিথ্যে ইতিহাস মানতে রাজি নয়। এখন কিন্তু আসল সত্যটা মানুষ জানতে চায়। আর সেই জন্যই যখন এই মুভির মধ্যে বা সিনেমার মধ্যে আওরঙ্গজেবের কথা আসে, আওরঙ্গজেবকে নিয়ে যে তথাকথিত ইতিহাসকাররা যে মিথ্যা প্রচার করেছে সেটা কিন্তু আজকে উন্মোচিত হচ্ছে। বছরের পর বছর আমাদের যে পাঠ্য বইগুলো দেওয়া হয়েছিল সেখানে আওরঙ্গজেবকে কিভাবে চিহ্নিতকরণ করা হয়েছে না, সেখানে দেখানো হয়েছে যে আওরঙ্গজেব একজন সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ। তার ধর্মনিরপেক্ষতা, এবং সেটা শুধু তাই নয়, সেখানেই ক্ষান্ত থাকেনি এই সমস্ত সাংবাদিক ইতিহাসকাররা। তারা বলছে যে আওরঙ্গজেব নাকি মন্দির তৈরি করতে দান করত, লাগাতার দান করত, আর হিন্দুদের নাকি খুবই ভালোবাসত। কিন্তু সত্য কি তাই? এটাই কি সত্যি কথা? এখন দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে সে ছিল একটা নিষ্ঠুর শাসক, একটা অত্যাচারী শাসক, এবং তার প্রচুর উদাহরণগুলো এখন আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস হয়েছিল কার দ্বারা? এই আওরঙ্গজেবের দ্বারা। এই আওরঙ্গজেবই মথুরার যে কৃষ্ণ মন্দির সেটাকে ভেঙে গুড়িয়ে ফেলে দেয়। লক্ষ লক্ষ হিন্দুকে কিন্তু ধর্মান্তর করতে বাধ্য করেছিল এই আওরঙ্গজেব। তাহলে এগুলো আমাদের শেখানো হলো না কেন? এতদিন এগুলো জানতে দেওয়া হলো না কেন? ইতিহাস কি? ইতিহাস মানে তো সবটাই থাকবে, ভালো মন্দ যা কিছু ঘটে যাবে সবটাই দিতে হবে। কেবলমাত্র মুঘলদেরকে একটা গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছিল, আর বাকি যে সমস্ত রাজা রাজন্যবর্গ ছিল, যারা ভারতবর্ষে যারা মূল রাজা রাজন্যবর্গ, তাদের কথা তুলেই ধরা হয়নি, আমাদেরকে বুঝতেই দেওয়া হয়নি। এই ছাওয়া সিনেমা বা এই কেরালা স্টোরি কিংবা অন্যান্য যে সমস্ত সিনেমাগুলো ইদানিং আসছে সেগুলোর মধ্য দিয়ে কিন্তু আসল সত্য এখন মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। তাই আমাদেরও কিছু করণীয় কাজ আছে। আমরা এই ধরনের যে বিকৃত ইতিহাস এতদিন আমাদের সামনে রেখে যাওয়া হয়েছে, আমরা কি সেই বিকৃত ইতিহাস নিয়েই থাকব? বা শুধুমাত্র কি সরকারের মুখাপেক্ষী থাকতে হবে আমাদেরকে, নাকি আমাদেরকে সত্য জানতে চাই আমরা? এই ছত্রপতি সম্ভাজি মহারাজের যে বীরত্ব, সে বীরত্বকে সবার সামনে আমরা জানাতে চাই, জানতে চাই, আনতে চাই। আপনি আমি সবাই চাই যে প্রকৃত ইতিহাস প্রতিটা ভারতবাসী জানুক। এটাই যদি আমরা করতে চাই তাহলে আসুন এই ধরনের ভিডিও যারা তৈরি করছেন আজকে, তাদের ভিডিওগুলোকে চারিদিকে ছড়িয়ে দিন, সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে দিন যে আমাদের এখানে কিভাবে ইতিহাসকে একটা বিশেষ কিছু মানুষের দ্বারা গণ্ডির মধ্যে রাখা হয়েছিল, বিশেষ কিছু মানুষকে গ্লোরিফাই করবার জন্য।
এখন যেহেতু ডিজিটাল যুগ, সবার সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে, সবাই জানতে পারছে, এবং সিনেমা একটা কিন্তু বড় মাধ্যম, এবং এই মাধ্যমের জন্যই কিন্তু বিগত সময়ে আমাদের কাছে একটা অন্যভাবে সিনেমাকে, সমস্ত ইতিহাসগুলোকে উপস্থাপন করা হয়েছিল, যেখানে লুকিয়ে ছিল ইতিহাসের মূল কথাগুলো। আজকে সেগুলো আমাদের সামনে এসেছে। সুতরাং এই প্রকৃত ইতিহাস প্রতিটা ভারতবর্ষে জানুক, সেটা আমরা চাই। এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিন। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, নমস্কার।